আল্লাহ বললেন আমি জীবন বানালাম, মরণ বানালাম, মাঝখানে বানালাম রূহ। রূহ থাকলে মানুষ জিন্দা, রূহ চলে গেলে ওই মানুষটা হয়ে যায় মুর্দা। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন তোমরা রূহ বানাতে পারবা না। কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন মেডিকেল সায়েন্টিস্ট উনি চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছে আমি রূহ বানায় ছাড়বো। 7 বছর উনি গবেষণা করেছেন, মাগার রুহুর দেখা পায় না। মুমূর্ষু রোগী নিয়ে উনার কাজ, কখন যে দেহ থেকে রুহুটা উড়াল দেয় টেরই পাওয়া যায় না। এবার তার মাথায় আসলো এক বুদ্ধি, সে চিন্তা করলো বুলেট প্রুফের গ্লাস দিয়ে আমি ছোট্ট একটা রোম বানাবো, আর এই রোমের ভিতরে মুমূর্ষু রোগী ঢুকাবো, এটার ভিতরে কেউ মরলে রুহু আর বেরোতে পারবে না যেহেতু বুলেট প্রুফ। তো গ্লাস ফিটিং করা ছোট্ট একটা রোম বানিয়েছে, আর তার টিমের সবাইকে নিয়ে সে বললো আজকে আমি রুহু ধইরা ছাড়ুম। মুমূর্ষু এক রোগীরে ধরে নিয়ে আসছে, তারা ওজন মাপলো, ওজন পাওয়া গেল 80 কেজি। তো গ্লাস ফিটিং করা রোমের ভিতরে ঢুকায়া লাইফ সাপোর্ট খুলে ফেলছে। অক্সিজেনের অভাবে মুমূর্ষু রোগীটা ছটফট ছটফট করতে করতে শেষ মইরা গেছে, মাগার রুহু দেখা যায় না। মেডিকেল টিমের প্রধান একবার ডানে তাকায় বায়ে তাকায়, রুহু উড়াল দিছে, ঠিক কি না? মরার আগে ছিল 80 কেজি, এখন ওজন দিয়া দেখে ওজন হয়ে গেছে 78 কেজি। কমছে কয় কেজি? বিজ্ঞানী কয় আমি পাইছি। সবাই কয় কি পাইছেন? কয় রুহু। কেমনে পাইলেন? কয় মরার আগে লোকটা ছিল 80 কেজি, মরার পরে হয়েছে 78 কেজি, কমছে 2 কেজি। তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। রুহু পাইছি। কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে একটা রেজাল্ট পেয়ে আপনি ফাইনাল কথা বলতে পারবেন না, আরো কিছু নমুনা সংগ্রহের দরকার আছে না নাই? মেডিকেল টিমের প্রধান বলে আরেকটা মুমূর্ষু রোগীরে আন, ওজন মাপ। কয় ওজন 70 কেজি। কয় কেজি? বলে এটারও ঢুকায়া লাইফ সাপোর্ট খুলে ফেলছে। এই লোকটাও অক্সিজেনের অভাবে খিচুনি দিয়ে মরে গেছে। এবারও রুহু খুঁজে পায় না। কয় লাশ বাইর কর, ওজন চেক কর। কয় ওজন হয়ে গেছে 71 কেজি, আগেরটাতে 2 কেজি কম ছিল। দ্বিতীয় লাশ এটারে বাড়াই দিছে কে?